কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন। ওট আমি ম বলি না, ক বলি। ও কেলাবেন তিনি কেলাবেন। জিও অনিমেষ দত্ত, জিও শাশ্বতদা, গুরু ফাটিয়ে দিয়েছো তুমি জাস্ট। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। রাজদা, পুরো ফাটাই দিছো তুমি, পুরো ফাটাই দিছো। তো প্রলয়, যে ফ্র্যাঞ্চাইজিটা আমাদের সবচেয়ে ফেভারিট, প্রলয় আমরা সবাই জানি প্রথমে বেরিয়েছিল 2011 সালে প্রলয় আসছে বলে একটা সিরিয়াল, যেটা টেলিভিশনে। তার পরবর্তীতে বেরিয়েছিল প্রলয়, তুখর হিট করেছিল, যেখানে পরমদা ছিল, পরমব্রত চ্যাটার্জি থেকে শুরু করে শাশ্বত চ্যাটার্জি, পরাণ বন্দ্যোপাধ্যায়। তারপরে এলো মানে আবার প্রলয় আর কি, ঠিক আছে। তার পরবর্তীকালে আবার প্রলয় 2, অর্থাৎ এই যে জিনিসটা, এই যে ফ্র্যাঞ্চাইজি, একটা কব যে ইউনিভার্স, এটা শাশ্বত চ্যাটার্জির যে অনিমেষ দত্ত স্পেশাল ব্রাঞ্চ, সেটা নিয়ে যে উন্মাদনা, যে উচ্ছ্বাস বাঙালিদের মধ্যে, সেটা একটা টান টান ব্যাপার তো থাকে, আমরা প্রত্যেকে জানি। রাজ চক্রবর্তীর এটা আবিষ্কার বলা যেতে পারে। সেটা এখনো অবধি সেই প্রলয় দেখার জন্য আমাদের যে এক্সাইটমেন্ট, সেটা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল। তার কারণ আবার প্রলয় পার্ট 2, যেটা কিন্তু ট্রেলার আজকে রিলিজ করে দেওয়া হয়েছে। 2 মিনিট 39 সেকেন্ডের একটা ট্রেলার কাট করা হয়েছে। আর ট্রেলারটা কেমন লেগেছে ভাই? ফাটাই দিছে পুরো, ঠিক আছে। শাশ্বত চ্যাটার্জির নিউ লুক, দু সাইড দিয়ে চুলটাকে চেঁচে একদম ব্রাশ করে দেয়া হয়েছে। রাজ চক্রবর্তী বলেছে যে শাশ্বতদা, তোমাকে গুরু এবার এইভাবে আমরা দেখতে চাই, ঠিক আছে। একটু ছাপড়ি স্টাইল হোক না, তাতে ক্ষতি কি? প্রলয় ফ্র্যাঞ্চাইজি মানে ভাই ক্যাওড়ামি থাকবে, ঠিক আছে। একটু ক্যাওড়ামো না থাকলে হয় না, সেটা আমরা আগের পার্টে অলরেডি দেখে নিয়েছি। তো যাই হোক, কেমন লাগলো অ্যাকচুয়ালি ট্রেলারটা দেখো। প্রথমে বলি, এটা কিন্তু অনেক কটাই কাস্ট অ্যান্ড ক্রিউটেড অনেক আর রয়েছে, ঠিক আছে। যেমন ধরো সৈনিধি রয়েছে, ঠিক আছে। তারপরে আমাদের শাশ্বত চট্টোপাধ্যায় তো রয়েছেই। এছাড়া নিউ যারা যারা ঢুকেছে তাদের মধ্যে রোহান বলতে পারি, কিংবা আমাদের বলতে পারি আমরা ওম সাহানির কথা। ভিলেন করবেন, অবশ্যই ভিলেন করবেন। কিছু কিছু সিন ওখানে দেখানো হয়েছে, এবং এটা যেটা ট্রেলারটা যেটা আমরা বুঝলাম, খরাজ মুখার্জিও রয়েছে, ঠিক আছে। ট্রেলারটা যেটা বুঝলাম, একটা র্যাকেট চলছে সোনা ডাকাতিকে কেন্দ্র করে। কলকাতার মধ্যে সোনা ডাকাতিকে কেন্দ্র করে একটা কিন্তু র্যাকেট আবর্তিত হচ্ছে, এবং সেখান থেকে আন্ডারওয়ার্ল্ড কিং একটা জন্ম হচ্ছে, একটা আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্ক চলছে, যেটার মাধ্যমে সবাইকে কিন্তু নষ্ট করে দেওয়া হচ্ছে। দুর্নীতিগ্রস্ত এই সমাজটাকে কিভাবে বের করবেন অনিমেষ দত্ত, এইটা নিয়ে কিন্তু একটা গল্প, ঠিক আছে। তো যে যে সিনগুলো এখানে দেখতে পেয়েছি আমরা, দুর্ধর্ষ লেগেছে। প্রথমেই বলবো সৈনিধির যে ক্যারেক্টারটা প্রথমে এসছে, তারপরে সেই বিশ্ববিখ্যাত ডায়লগ, কবি বলেছেন মেলাবেন তুমি মেলাবেন, কিন্তু অনিমেষ দত্ত একটু অন্যভাবে বলেন। ময়ের জায়গায় ক বলেন, কেলাবেন তিনি কেলাবেন। উফ, ওইটা না একটা মিথ হয়ে গেছে, মিথ, ঠিক আছে। শাশ্বত চ্যাটার্জি আর ভালো লাগে, ওই ওই ডায়লগটাই মানায়, আমরা দেখতে চাই, পাবলিক ডিমান্ড রয়েছে। সুতরাং অনিমেষ দত্তকে এখান দিয়ে অন্য কাউকে যদি সরিয়ে দেয় শাশ্বত চ্যাটার্জির বদলে, কেউ দেখবে না ভাই, ফ্লপ করে যাবে ফ্লয় ফ্র্যাঞ্চাইজিটা। সুতরাং শাশ্বত চট্টোপাধ্যায়কে সামনে রেখে আরো যে অন্যান্য ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ দেওয়া হচ্ছে, যেমন রোহানকে এখানে পুলিশ অফিসারের একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে, শাশ্বত চ্যাটার্জিরই কোনো কেউ সাকডেতে হবে, ঠিক আছে। ওম সাহানিকে এখানে পুরোপুরিভাবে ভিলেন করা হয়েছে, বোঝাই যাচ্ছে। ছদ্মরূপে বিভিন্ন রকম ছদ্মবেশে তিনি কিন্তু এখানে অ্যাক্টিং করতে দেখা যাবে। প্রত্যেকটা জিনিস খুব ভালো লেগেছে। বলতে ভুলে গেছি একটা কথা, এখানে কিন্তু আইটেম সঙ্গে শ্রাবন্তী থাকছেন। ইয়েস, শ্রাবন্তী চ্যাটার্জি। তার ক্যারেক্টারটা কি কোন মিস্ট্রি ক্যারেক্টার কিনা আমরা কেউ জানি না। ক্যামিওতে কি তিনি সত্যিই থাকছেন, মানে আইটেম সঙ্গে থাকছেন তো ফুল অ্যান্ড ফাইনাল, সেটা আমরা ট্রেলারের মধ্যে দেখলাম, ঠিক আছে। সৌরাসিনী থাকবে মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারে। সুতরাং প্রত্যেকেই, ঠিক আছে। লাস্ট একটা ডায়লগ দিয়ে শেষ হয় ট্রেলারটা, সেটা খুব ভালো লেগেছে। আপনাকে খুব পার্থদার মতো দেখতে, ঠিক আছে। মানে এইরকম একটা বিষয়, ঠিক আছে। মানে পার্থ ওনার নাম, ঠিক আছে, ওনাকে নাকি সত্যি। তো এরকম একটা সুন্দরভাবে এন্ডিংটা হয়, সেটা একটা রাজনৈতিক প্রেক্ষাপট, একটা অন্যভাবে জিনিসটাকে কিন্তু আনা হয়, পলিটিক্যাল যেহেতু একটা এর থাকবে এখানে। সুতরাং আমার ভাই দুর্দান্ত লেগেছে, পুরো ফাটাই দিছে। ও জি রাজ চক্রবর্তী ইজ ব্যাক। হ্যাঁ, এবার একটা জিনিস আমার কাছে ইয়ে লাগছে, যে শাশ্বত চ্যাটার্জিকে নিয়ে কি রাজ চক্রবর্তী খেলায় নেমেছেন? একটা একটা মানে মজা করা হচ্ছে যে কোনো জায়গায় শাশ্বত চ্যাটার্জি, ঠিক আছে। মানে এই প্রলয় ফ্র্যাঞ্চাইজিতে, ঠিক আছে, দুদিন আগেই তো এই আবার পুলিশের চরিত্রে
আমরা দেখলাম হোক কলরবে, ঠিক আছে, হোক কলরবে আমরা সবাই দেখেছি সাজসজ্জাটি। মানে আমি বলতে চাই একটু কি অন্যভাবেও প্রেজেন্ট করতে পারছেন না? বা এইখানে যদি ভিলেন হিসাবে আমরা অন্য কোনো বড় টলিউডের সুপারস্টারকে দেখতে পেতাম তাহলে জিনিসটা কেমন হতো? এই জিনিসগুলো কি ভাবছেন না রাজ চক্রবর্তী? আই ডোন্ট নো। বাট হ্যাঁ, ওভারঅল যদি বলি ট্রেলারটা দারুণ ট্রেলার হয়েছে, কিন্তু দারুণ ট্রেলার হয়েছে, ঠিক আছে, কিছু জাস্ট বলার নেই। এটা কিন্তু কাঁপিয়ে দেবে, এটা কাঁপিয়ে দেবে জাস্ট, ঠিক আছে। প্রলয় ফ্র্যাঞ্চাইজির যে কটা এসছে, বোমা বোমা, এক একটা বোমা, ঠিক আছে। তো পুরো পাওয়ার প্যাক্ট ছিল, সবকিছু যে রিভেল করে দেওয়া হয়েছে তা না। শাশ্বত চ্যাটার্জির যে ডায়লগ বা যে ওই চেজিং সিনগুলো রয়েছে, যে পিস্তল হাতে উড়িয়ে রেখে দিয়েছে পুরো, শাশ্বত চ্যাটার্জিকে অ্যাকশন রূপে। আর চক্রবর্তী তো অ্যাকচুয়ালি ফিল্ডে নামিয়েছে ইন্ডাস্ট্রিতে, নাহলে শাশ্বত চ্যাটার্জি আন্ডার রেটেডই থাকতো। সেই যে একটা কমার্শিয়াল অ্যাকশনও সিনেমা করতে পারে সেটা কেউ জানতো না। তার পরবর্তীতে তো প্রলয়ের পরে সবর টবরে আমরা দেখতে পেলাম শাশ্বত চ্যাটার্জিকে, তারাও কাস্ট করছে অন্যান্য পরিচালকের। বাট হ্যাঁ, আবিষ্কার করেছে রাজ চক্রবর্তী, এটা মানতে হবে। শাশ্বত চ্যাটার্জিকে ওই অনিমেষ দত্ত খেয়ে নেবে জাস্ট গিলে, ঠিক আছে। জাস্ট কিছু বলার নেই বন্ধুরা, আমার দারুণ লেগেছে আবার প্রলয় 2 এর ট্রেলারটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।